এই তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। এখন সন্ধ্যা প্রায় 7:30 মতো বাজে। আমরা সবাই মিলে চলে এসেছি একটু বাজারে, তোমাদের দাদা, ছোট মেয়ে আর আমি। বাজারে আজ একটু কাজ ছিল, মেয়েকে একটু ডাক্তার দেখানো হলো। ওকে ডাক্তার দেখানোর পরে দেখো চলে এসেছি রাস্তার পাশে থাকা যে বড় বড় ব্ল্যাঙ্কেটের দোকানগুলো হয়, আমাদের এখানে প্রত্যেক বছরই বসে আর কি। পুরো শীতটাই প্রায় ওনারা থাকেন, আর পুরো শীত শেষে আবার নিজেদের এলাকায় চলে যান। তো এখান থেকেই আমরা একটা ব্ল্যাঙ্কেট দেখেছিলাম, সেটি নিয়ে নিলাম। আর হঠাৎই এখন ব্ল্যাঙ্কেট কেন কিনলাম সেটিও তোমাদের বলবো। আগামী জানুয়ারি মাসে আমাদের রয়েছে বেড়ানো, আমরা এই শীতে একটু বেড়াতে যাব, সেই জন্যই ব্ল্যাঙ্কেটটা নেওয়া হলো। জানুয়ারি মাস আসার তো এখনও অনেকগুলো দিন দেরি, সবে নভেম্বর শেষ হচ্ছে। তাই কোথায় যাব না যাব পরবর্তী ভিডিওগুলোতে পরপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। সন্ধ্যা লাগতেই একদম রেডি হয়ে কোনো রকম সন্ধ্যাটা দিয়ে বেরিয়ে পড়েছিলাম। মেয়ে ডাক্তার দেখানোর পরে ওই ব্ল্যাঙ্কেটের ওখানে গেলাম, ব্ল্যাঙ্কেট নিলাম। আর বাইকে যেহেতু চড়া, বেশ ঠান্ডাও লাগছিল। প্রত্যেক দিন সন্ধ্যার সময় মেয়েকে একটু চায়ের সঙ্গে বিস্কুট কিংবা একটু দুধ, আবার কখনো অন্যরকম একটু টিফিন দেওয়া হয়। হালকার ওপরেই থাকে, কিন্তু একটু টিফিন প্রত্যেক সন্ধ্যাতেই করানো হয়। আজ আর এই ডাক্তার দেখানোর জন্য সেভাবে কোনো টিফিনও দেওয়া হয়নি, চাটাও খাওয়া হয়নি। আর তাই ভাবলাম বাড়ি ফেরার আগে একটু চা কিংবা কফি খেয়ে তারপরে বাড়ির দিকে ফিরবো। তো দেখো আমরা চলে এসেছি এখানে চাওয়ালাতে। আর এখানে আসার পরে 3টে কফি অর্ডার করে দিয়েছিলাম। বাড়িতে তো প্রত্যেক দিনই লিকার চা খাওয়া পড়ে কিংবা ব্ল্যাক কফি খাওয়া পড়ে, তাতে না থাকে কোনো দুধ, না থাকে কোনো মিষ্টি। তাই আজ ভাবলাম বাইরেই যখন খাওয়া হচ্ছে একটুখানি কফিই খাওয়া যাক। সুন্দর একটা শীতের সন্ধ্যা, প্রিয় মানুষ, আর সেই সঙ্গে 3 কাপ গরম গরম কফি। আর কি চাই বলো। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মেয়ের তো একটা হালকা পাতলা টিফিন আমার দেওয়া হয় বাড়ি থাকলে। আজ যেহেতু আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম, তাই মেয়েকে সন্ধ্যার দিকে আর কিছু দেওয়া হয়েছিল না। ওরও একটু খিদে পেয়েছিল, তোমরা তো দেখলেই, একটা মাত্র বিস্কুট আর একটু কফি। আর সেই জন্যই দেখো তার জন্য স্যান্ডউইচ একটা অর্ডার করেছিলাম সন্ধ্যার টিফিনের জন্য। যে স্যান্ডউইচটা আমরা নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ, বেশ বড় সড়ো। এদিকে তো মেয়ে বলছিল তার খিদে পেয়েছে, আবার এদিকে বলছে এত বড় একটা স্যান্ডউইচ আমি শেষ করতে পারবো না। তো পরবর্তীতে বাবা মেয়েতেই পুরো খাবারটা শেষ করেছিল। কাল আর রাতে বাড়ি আসার পরে তোমাদের সামনে আসা হয়নি, একেবারে চলে এলাম দেখো পরের দিন দুপুরবেলায়। আজ আবার যাব একটা নিমন্ত্রণ বাড়িতে। আজ সকাল থেকে সেভাবে কোনো রান্না বান্নার ঝামেলা কিছুই ছিল না। মেয়ে স্কুলে গেছে, ওকে একটু কোনো রকম খাবার করে দিয়েছিলাম আর একটু টিফিন। নিজেদের জন্য তো আজ দুপুরবেলায় সেরকম রান্নার কোনো ঝামেলা নেই। সেই বিকেলের দিকে মেয়ে কখন আসবে তারপরে তার খাওয়া দাওয়া। তো খুব সুন্দর করে তো একটা কালো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, তোমাদের দেখিয়েই দিলাম। আর হয়তো এই শাড়িটি পরে তোমরা এর আগেও আমাকে দেখেছো। তোমাদের হয়তো মনে আছে মায়াপুরে যখন আমি গেছিলাম, তোমাদের সঙ্গে ব্লগও শেয়ার করেছিলাম। সেদিন আমি এই শাড়িটি পরেছিলাম। বেলা এখন 1:45 আমরা বেরিয়ে পড়লাম। আর আজ আমরা যেখানে যাচ্ছি, আমাদের বাড়ির থেকে বাইকে যেতে সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট। চলো আগে পৌঁছাই, তারপরে তোমাদের বলবো কোথায় এলাম। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে 2-3 মিনিটের পথ অতিক্রম করে ফেলেছি, আর আমরা চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে। আজ আমরা এসেছি একটা দোকান ওপেনিংয়ের নিমন্ত্রণে, যেখানে আসার পরে দেখছি একদম দুপুরবেলায়, তো দুপুরে প্রসাদের ব্যবস্থা যেখানটিতে করা হয়েছিল অলরেডি সবাই বসতে শুরু করেছে। সামনের দিকটায় কতটা পরিমাণ ভিড় রয়েছে তোমরা তো দেখতেই পেলে। ওখানেই ছিল প্যান্ডেলের মধ্যে রাধা মাধবের ছবি, যেখানে নাম সংকীর্তনের মাধ্যম দিয়েই পুরো অনুষ্ঠানটা করা হয়েছিল। আমরা আসতে না আসতে বেশ অনেকটাই বেলা হয়েছে। দুপুরের প্রসাদ যারা পাবেন তারা সবাই বসে পড়েছে। আজকের নিমন্ত্রণ বাড়ির প্রসাদে আমরাও কি পেয়েছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটাই বলবো। তার আগে চলো এখানের আশপাশের পরিবেশটা কেমন আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, একটু দেখাই।
আমরা তো ওপরের ছাদটিতে দাঁড়িয়েছিলাম, রোদ্দুর একদম মিষ্টি মিষ্টি গায়ে পড়ছিল, আর সামনে এই যে যে গাছগুলো তোমাদের দেখাচ্ছিলাম এই গাছগুলি দেখছিলাম। তো আবার কিছু কিছু স্মৃতি মনে পড়ছে। অনেক ছোটোবেলায় আমাদের বাড়িতে জানো তো এমন একটি গাছ হয়েছিল। তো প্রথম দিকে আমরা ভাবছিলাম জংলা গাছ, তারপরে দেখলাম বেশ সুন্দর সুন্দর ফুলও ফুটছিল। তারপরে তাতে জানো তো ওই ভেন্ডি যেরকম দেখতে হয় ঠিক ভেন্ডির মতন সুন্দর সুন্দর ফলও বেরোচ্ছিল। তো আজ এখানকার যে গাছগুলো সেগুলো দেখেও আমার তেমনটাই মনে হয়েছিল। তো তোমাদের দাদা পরবর্তীতে বলল না ওটি জংলি গাছ। ওদিকে গাছের গল্প করতে করতে এরপরে দেখো প্রথম ব্যাচ উঠে গিয়েছিল, আর সেকেন্ড ব্যাচে আমরা বসে পড়েছিলাম। আর আজকের প্রসাদে কি কি ছিল, কি কি আমরা নিয়েছিলাম চলো এবারে তোমাদের বলি। এই দেখো এখানে রয়েছে এঁচোড় আর পনির দিয়ে একটা ভেজ বিরিয়ানি, আর সমস্ত রকম সবজি দিয়ে জানো তো কীরকম একটা এরকম পুর মতো বানিয়ে একটা রান্না হয়েছিল। তো খেতে বেশ ভালো ছিল। আর এরপরে শেষ পাতে ছিল আমের চাটনি, পাঁপড় আর রসগোল্লা। এই ছিল আজকের আমাদের প্রসাদ। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন প্রায় 3:45 একটু বেশি বেশি বেজে গেছে, আমরাও বেরিয়ে পড়লাম। আর আজ জানো তো বাড়িতে যাওয়ার পরে আমার আর কোনো রান্নাবান্নার কোনো ঝামেলা করা লাগবে না। মেয়েকে তো নিয়ে যাইনি, ওই জন্য মেয়ের জন্য পার্সেল দিয়ে দিয়েছিল ওনারা। যাদের বাড়িতে আজ আমরা গেছিলাম সম্পর্কে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, আর আমি তাদের দাদা বলে ডাকি। তো চলো এবারে বাড়ির দিকে যাই। বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে একটা সিংহাসন তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। যেই সিংহাসনটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেটি এসেছিল, আর তোমাদের সঙ্গে কিন্তু বলেছিলাম সিংহাসনের ভেতরটি কেমন তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব। তো আজ সবে ঠাকুর আমি নিচে নামিয়েছি, আর নতুন আসনে একদম সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর আসনটি বারান্দার সেই জায়গাটাতে বসিয়েছি যেইখানটিতে আমি তোমাদের বলেছিলাম। পাশে একটা ছোট্ট জলের ড্রাম রেখেছি যেটি দিয়ে ঠাকুরেরই পুজো করা হবে, আর ছোট্ট একটুখানি জায়গা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।